বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় অর্জন করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান, মালয়েশিয়া এবং বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক্সের এক বার্তায় বলেন, পাকিস্তান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে। আমরা বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে নতুন সরকারের সঙ্গে কাজ করতে চাই। ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ আঞ্চলিকভাবে আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক শ্রদ্ধাভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে বলে আমরা আশা করি। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শাহবাজ শরীফ লেখেন, বাংলাদেশের সংসদ নির্বাচনে বড় বিজয় অর্জন করায় আমি তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। নির্বাচন সফল করায় বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানাই। আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই, যাতে আমাদের ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হয় এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য এগিয়ে নেওয়া যায়। এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এটি গণতন্ত্রের বিজয়। কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে নিজেদের মত প্রকাশ করেছে। আমি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব পালন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার জন্য। মালয়েশিয়া নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করে দুই দেশের সম্পর্ক নতুন উদ্যমে এগিয়ে নিতে প্রস্তুত। এছাড়া 13 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমানকে শুভেচ্ছা এবং বাংলাদেশের জনগণকে আগাম রমজান মোবারক জানান। মমতা লেখেন, নির্বাচনে বড় জয়ের জন্য আমি তারেক ভাইকে অভিনন্দন জানাই। বিএনপি ও অন্যান্য দলকেও শুভেচ্ছা। বাংলাদেশের জনগণকে আগাম রমজান মোবারক। আমি সবার সুখ ও সমৃদ্ধি কামনা করি। আশা করি দুই বাংলার সুসম্পর্ক সব সময়ের মতো বজায় থাকবে। বাংলাদেশের চীনা দূতাবাসও ফেসবুক পোস্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশবাসী ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছে। পোস্টে বলা হয়েছে, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে এবং চীন বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে আগ্রহী।